না বললেন না, ওইখানে এরকম করে একটা গ্যাপ তৈরি করবে। ওইটা মাপটা হবে ওই যেটা চোখটা আনবো ওইটার অনুযায়ী আমি করে রাখলাম। তারপরও একটা চোখ আনো, হ্যাঁ, তারপরে দেখাই দিচ্ছি। সম্পূর্ণ ডালের মধ্যে না, ডাল যে বের হয়েছে এই যে ইয়া থেকে আপনার এই যে আঙ্গুলে ডাল আছে, কিন্তু সম্পূর্ণ সারাউন্ডিং করে কাটা যাবে না, আংটির মতো করে কাটা যাবে না। এক সাইডে কাটছে, কিন্তু একটু এদিকে এই পর্যন্ত এদিকে এই পর্যন্ত কাটছে, সম্পূর্ণ চামড়া কিন্তু কাটে না। কাটার পরে এখানে কিন্তু পিছলা একটা আবরণ থাকে, পিছলা লাগে, এটা নষ্ট করা যাবে, এটা নষ্ট করা যাবে না। এইটাই হলো তার জয়েন্ট লাগার আসল জিনিস, খাবারের দিক দিয়ে আসা যাওয়া করে। অর্থাৎ এটা তোলার পরে সাথে সাথে আপনার ওইটা বসায় দিয়ে পেঁচে দিতে হবে। বসেন। আর যদি আপনারা রিং তুলতে পারতেন, মামুনারি তো বোধহয় হেনে যাবে, দরকার বলে আপনি হেনে একটু সহায়তা করেন। ওই রিং বার যদি বারটা আপনি রিং করে তুলতে পারতেন তাহলে এটা রিং করতে পারতেন। ওটা আপনি তুলতে পারবেন না, ওই রিংটা যেটা মানে আংটির মতো যেটা রিং গ্রাফটিং, যেটা রিং বার্ডিং যেটা বলে, ওটা কঠিন তোলা। আর বড়ইয়ের যেটা মিষ্টি বড়ই, ওর চোখটা যখন আনতে হয় একটু বাইরে হয়, ওইটা একটু সহ আনতে হয়, ওইটা একটু বাকল সহ তুলে নিয়ে আসতে হয়। কারণ ওই যে চোখটা যেটা বাইরে হয় ওটা বাকল সহ কিন্তু আপনার সাথে লাগানো থাকে। ওই বাকল সহ যদি না আনা যায় তাহলে ঝামেলা, ওটা হবে না। করতে পারবেন, বেলে করতে পারবেন, কদ বেলে করতে পারবেন, কাঁঠালে করতে পারবেন, জলপাই করতে পারবেন, আম তো আছে, লেবুতে করতে পারবেন, পেয়ারায় করতে পারবেন, আরও অনেক ধরনের ক্রপস আছে, সেগুলোতে আপনারা করতে পারবেন। কিন্তু এক্সেপশনাল হলো এটাতে আবার ধরেন আপনার সফেদা করতে পারবেন, তারপর লটকনি করতে পারবেন। এখানে ব্যতিক্রম হলো আমের কিন্তু উপরের অংশ নিছি, তাই না? এখন যদি আপনি জামে করেন তাহলে কি করবেন? জামে যদি করেন বা বড়ই কিন্তু এই সিস্টেমে করা যাবে, বড়ই চারাতে করতে বড়ই। এখন আমের ক্ষেত্রে উপরে নিছি, এখন যদি এটা ধরেন জামের, আপনি কি জামের উপরে অংশ নিতে পারবেন? বড়ই নিতে পারবেন? নরম, তুলতুলে নরম, এটা আপনি সেট করতে পারবেন না। সেই জামের ক্ষেত্রে বা যে সব ডগাগুলো নরম সেগুলোর ক্ষেত্রে আপনাকে নিচের থেকে নিতে হবে। এই জায়গাতে বুঝতে পারলাম। এই যেটা মোটামুটি শক্ত, এইটা আপনি একই সিস্টেমে কাটেন। একই অংশ কাটে এভাবে বসায় দিবেন। বড়ের পুরাতন চারা আছে না, চিকন চারা, ওই চিকন চারার মধ্যে বসায় দিতে পারবেন। আর সফেদা আপনার উপর অংশ নিয়ে করতে পারবেন, এবং কাঁঠালের কিন্তু উপর অংশ নিয়ে করতে পারবেন। ও ফাইন। এই যে আপনি দেখেন, হ্যাঁ, এইটা হলো আমাদের বাউকুলের একটা ভ্যারাইটি। তাহলে আমি এখানে বসাবো, আমি এই যে এখানে একটা চোখ আছে, পাতা আছে, পাতার গোড়ায় চোখ আছে, এটা না, এটা করা যাবে, এটাতে গ্রাফটিং করতে পারবে, এটাতে গ্রাফটিং করতে পারবে। ধরেন এটা একটা সায়ন, আর ধরেন এটা একটা আমার এই বড়ইয়ের রুট স্টক আদি জুট, মানে তাহলে এখানে কাটলাম, কাইটে হ্যাঁ দুই পাশে চাকু এবং ডাল কিভাবে ধরা লাগে দেখেন, নাহলে কিন্তু হাত কাটতে গেলে হাতের মাংস কেটে উঠাইব। এই যে জাস্ট একই পদ্ধতি, এক পাশে আমি মিলাই দিলাম, ঠিক আছে? এখন ওই যে পেঁচাই দিব, এটা নরম অংশ দরকার নাই, এটা পেঁচাই, এটা ও বেশি আনছে দরকার নাই, ঠিক আছে? এটা পেঁচাই দিলেন, এটা আপনার ধরে মাটিতে আছে, এটা হলো বড় সিস্টেম। এই চারাটা আপনি 1 বছরের চারা লাগবে, গত বছরের চারা লাগবে। আর উনি যেটা বললো যে পুরাতন গাছ, মোটা গাছ, সেটাকে জঙ্গি গাছে উন্নত গাছে রূপান্তর করবো। সেক্ষেত্রে এই যে ধরেন আমার বড়ই গাছ কাটা হয়েছে, এখান থেকে শুট বেরোইছে, এই শুটটা বেরোইছে, এখানে আমি এই যে এরকম করলাম, তারপরে আমি এখান থেকে একটা কাউডি বই, যেখানে পাতা আছে এখানে পত্র মুকুল আছে, ঠিক আছে? জাস্ট খুব হালকা করে
বাড়তি হয়ে সারে নাই ভাই আবার সারে রেখে কাস্টলটা বের করে দেবো আর কি। হ্যাঁ এই যে বাড়াই দেবেন, ঠিক আছে? যেই মুখী আছে ওই মুখী রাখবেন। নিচে চাপতে নিচে পানি বলো পানি মারি দেবো পানি দেন না সেলাই দেন না এটা সেলাই জাস্ট একটা কালি কখন বলে আর কি। এই পাতাটা কেটে দিবেন, ঠিক আছে? হাতে যেন ময়লা না থাকে আর হাতে দ্রুত যেন ময়লা না দ্রুত থাকে। দ্রুত এটা কিন্তু হাতটা পরিষ্কার করে জীবাণু টিবাণু থাকলে কিন্তু এটা হবে না, অপারেশনের মতো। এটা নিয়ম হলো আগে এখানে বসাইয়া তারপরে একটা দাগ দিতে হবে, ঠিক আছে? আমি তো আগে করছি তো এটা। আমি তারপরও প্রায় কাছাকাছি মিলে যাবে। আগে বাড়ির দাপ দাগটা দেওয়া দরকার ছিল। এটা একটু সাবধানতা সহিত করতে হবে, বুঝছেন? না, আপনারা আরো ভালো পারবেন, যারা হাত ভালো আছে এটা বেশি পারবেন। আরে খেতা সেলাই করতে পারি, এটা পারবো না। ক্লিয়ার বুঝাইতে পারলাম? এই যে বসাই দিলাম, বাস হয়ে গেল। এখন আমি এটা পেঁচাই দেবো জাস্ট। চোখ অংশটা ফাঁকা থাকবে। চকটা বাড়ানো থাকবে জাস্ট চোখটা মানে বাকি রাখতে হবে। ওই চোখটা যেটা ওইটা বাইরে বাতাসের সংস্পর্শে থাকবে, আর বাকি যে অপারেশনের জায়গা সব ঢেকে দেওয়া লাগবে। এই, দেখছেন ওটা কিন্তু বের করে রাখছি। এটা আপনি দেখবেন 10-12 দিন পর থেকে এখান থেকে বের হয়ে যাবে। কুশি বের হবে। যখন কুশি বের হয়ে যাবে তখন আপনি উপরে গালটা কেটে দিবেন, ঠিক আছে? হয়ে গেল, আর কিছু লাগবে না। এখান থেকে কুশি দেওয়ার চেষ্টা করবে, ওই কুশিটি ভেঙে দিতে হবে। আর যদি বুঝতে বৃষ্টি পারলাম? ঠিক আছে, আর একটা যেটা হলো আমাদের হর্টিকালচার সেন্টার যেটা আছে, আমাদের সকল উপজেলা কৃষি অফিসার থেকে যারা আছেন দায়িত্বশীল সবাই, আমাদের এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় যেটা অরিজিনাল। এখন পেঁপের চারা বাইরে বলবো টপ লেডি হয়ে গেছে, রেড লেডি, ফল আসার আগ দিয়াই ভাইরাসে দূরে শেষ, কিন্তু সেটা না। আমরা এখানে যেটা বলবো, আমরা যদি বলি যে এটা লাল দিনের বাবু, সেটা পাবো। এবং পেঁপের চারা আছে, বিভিন্ন ফুল ফলের চারা আমাদের এখানে পাওয়া যায়, সেটা আমরা সরকারি নির্ধারিত মূল্য। হয়তোবা আমাদের এখানে চারা ছোটো কেন, আমাদের এখানে চারা রাখা যায় না, এর আগেই সেল হয়ে যায়। যে বাইরে যারা আছে তারাও নিয়ে যায়, এবং তারা নিয়ে গিয়ে 6 মাস পরে দেখা যায় যে আমাদের 60 গুণ দামে বেচতে আছে। যেমন আমরা আমের কলম এবং লিচুর কলম দিচ্ছি 60 টাকা করে, বাইরে একটু বড় করে 250-300 এইরকমই। কিন্তু সেই জন্য আমাদের এখানে চারা যারা বাগান করবেন বা নিজেরা একটা দুইটা চারা লাগাবেন, অথেন্টিক চারা নিতে অনেক সময় আসেন জামালপুর আসাই গিয়ে আপনারা নিতে পারবেন। এখানে চারা পাওয়া যাবে, সকল ধরনের চারা পাওয়া যায় আমাদের এখানে, ঠিক আছে? সেটা এবং আমাদের নির্ধারিত মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে, খুব কম মূল্যে এখানে চারা পাওয়া যাবে। আমরা আশা করি এই যে সামনে মৌসুম, গাছ লাগানোর মৌসুম শুরু হচ্ছে, চারা আমার কাছ থেকে, আমার সেন্টার থেকেই নেন, আমার মানে এটা সরকারি সেন্টার, সরকারের কৃষি অফিসারেরও সেন্টার এটা। কারণ আমরা যারা সরকারি চাকরিজীবী কৃষির মাধ্যমে, তাদের সকলেরই এখানে। আর বাইরে থেকে নেওয়া যায়, সবজি চারাও করি। এই গ্রীষ্মকালে সবজি চারাটা একটু কম করা হয়, কারণ পাইকা দিলে না নিলে সেটা আমার নষ্ট হয়। কারণ একটা হাইব্রিডের বীজের দাম অনেক, চারা নষ্ট হলে আমার লস। শীতকালে বেশি করি, গরমকালে কম করি, পাওয়া যায়। তারপরেও সেটা যেটা বলা হয় যে এখানে যেটা আছে, বা এখান থেকে কিনে বা বাইরে থেকে কিনে, মিনিমাম এই মৌসুমে 3টা গাছ লাগাবে, একটা ঔষধি 2টা ফলের গাছ। বনজ গাছের দরকার নাই, বাড়ির আশেপাশে বা ছাদ বাগান যেখানেই লাগান না কেন 2টা ফলের গাছ লাগাবেন, একটা ঔষধি গাছ লাগাবেন। আর বাড়ির আশেপাশে যখন বাগান করতে যাবেন চিন্তা করবেন ফল গাছ লাগাবেন, 50টা আমের গাছ লাগাই দিয়েছেন, এটা বেটাগিরি নাই। 10 রকমের আপনার 20টা গাছ আছে, এটা হলো বেটাগিরি। কারণ 10 রকমের গাছ 10 সময়ে আপনার ফল দিবে। তাহলে বছরে একটা না একটা আছে। আমলকি থাকলে আমলকি খাইলেন, আমের মৌসুমে খালি আম গাছে আছে, উনি ডুবাইয়া আম খাইলেন, কিন্তু পরবর্তী বছর আরেকদিন দাদা ওই বেটায় আমলকি খাইতেছে বা জাম খাইতেছে বা একটা কাগজি লেবু খাইতেছে না। একটা দুইটা করে চারা বাড়ির আশেপাশে সবাই লাগাবে, যাতে সারা বছরই একটা না একটা আপনার কাছে থাকে। এটা হলো আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের যে সরকারি আসুক না কেন, আমাদের এটা নৈতিক দায়িত্ব। আর গাছ যদি থাকে, বাড়ির আশেপাশে যে পরিমাণে যানজট, যে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে,
গাছ থাকলে দেখবেন বাসের আশেপাশে পরিবেশটা এমনি ঠান্ডা থাকে। বাইরে যেরকম ঠান্ডা থাকে দেখবেন আমার এই সেন্টারে আসলে কিন্তু ঠান্ডা থাকে বেশি, কারণ এখানে গাছপালা বেশি, আবহাওয়াটাও ঠান্ডা পরিমাণ থাকে। গাছ পানি খাইতেছে, পানি কই যায়, এই যে পানি ছাড়তেছে, এই ছাড়তেছে দেখে পানিতে আর এনভায়রনমেন্টটা ঠিক থাকে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ রাখা হলো এই মৌসুমে প্রত্যেকে যাতে 3টা করে গাছ লাগাবে। ঠিক আছে, ভালো থাকবে।